ফার্মের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা ফার্মের যে কাজগুলো করব সেটা হচ্ছে চুন মারব। আসলে মুরগি চলে আসার পরে বা মুরগির বাচ্চা চলে আসার পরে ফার্মে তেমন কোনো কাজ থাকে না। বাচ্চা আসার আগেই হচ্ছে ফার্মে অনেক বেশি কাজ থাকে। তো পুরো ফার্মকে জীবাণুমুক্ত করার জন্য আমরা আজকে 25 কেজি চুন কিনে নিয়ে এসেছি। তো এই 25 কেজি চুন আজকে আমরা ফার্মে ছিটিয়ে দিব এবং ছিটিয়ে দেওয়ার পরে আবার নতুন করে বালি দিতে হবে। বালি দেওয়ার পরে আমরা আবার 30 কেজি চুন সেই নতুন বালির উপর ছিটিয়ে দেব। এভাবে করে দুই টার্মে দুইবার করে জীবাণুমুক্ত করব। প্রথমে চুন দিব, তারপরে আবার অ্যান্টিসেপটিক ওষুধ দিয়ে সেটা জীবাণুমুক্ত করে অ্যান্টিসেপটিক ওষুধ আমরা স্প্রে করে দিব। তো প্রতিটা ফার্মেই এক ব্যাচ মুরগি বিক্রি করে দেওয়ার পর ফার্মটাকে কমপক্ষে 15 দিন রেস্ট দিতে হয়। আর এই রেস্টের মধ্যেই চলে বিভিন্ন রকম জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া। তো এই জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার মধ্যে প্রথমেই আসে চুন দিয়ে চুন ছেটানো, তারপরে চুন গোলা করে বিভিন্ন জায়গায় চুন ছিটিয়ে দেওয়া পানি আকারে। আবার কি করতে হয়, অ্যান্টিসেপটিক ওষুধ দিয়ে সেই ওষুধগুলোকে চারিদিকে ছিটিয়ে দিতে হয় অ্যান্টিসেপটিক, তাহলে অনেক জীবাণু মারা যায়। তো এভাবে করে ফার্ম জীবাণুমুক্ত করা হয়। তো আজকে আমরা দেখুন এইভাবে চুন ছিটিয়ে দিচ্ছি পুরো ফার্মে। এইভাবে বালির উপরে চুন ছিটিয়ে দিব, তারপরে চুন ছিটিয়ে দিয়ে পুরো ফার্মটাকে 10 দিনের রেস্ট দিয়ে দেব। রেস্ট দেওয়ার পরে আমরা নতুন বালি যেদিন দিব সেদিন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব যে নতুন বালি আমরা কিভাবে দিলাম। একটা কথা বলে রাখি, যে বালির উপর মুরগি ছিল এই 1 মাস, সেই বালিটা কিন্তু আমরা অলরেডি উপর থেকে ফেলে দিয়েছি। সেই ভিডিওটা আপনাদেরকে দিয়েছি, আপনারা অবশ্য সবাই দেখেছেন। তো বালিতে মুরগি পোষা আসলে অনেক মজা এবং বালিতে মুরগি পোষা হচ্ছে ঝামেলাহীন। তো একটু খেয়াল রাখতে হবে আর একটু যত্ন নিলেই বালিতে মুরগি পালা খুবই সহজ। তো অনেকেই বলে বালিতে মুরগি পালা যায় না, বালিতে মুরগি পাললে অনেক সমস্যা হয়। আসলে এটা ভুল ধারণা। বালিতে মুরগি পাললে মুরগি অনেক ভালো হয় এবং মুরগির শরীর স্বাস্থ্য প্লাস মুরগির ওয়েটও অনেক ভালো আসে, কিন্তু আপনাকে রক্ষণাবেক্ষণটা ভালোভাবে জানতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা পুরো ফার্মে ভালো করে চুন দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।